আসসালামু আলাইকুম। আকিকাপ ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের ৭ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ডাইমেনশন নিয়ে কাজ করব। যত ধরনের ডাইমেনশন আছে আমরা সবগুলো ডাইমেনশন ইনশাআল্লাহ আজকে শর্টকাট কিভাবে করতে হয় সবগুলো শিখবো। সাথে আমরা কোথা থেকে পাবো সেটাও শিখবো। হ্যাঁ, ম্যানুয়ালি কোথা থেকে নিতে পারি। তো আমরা ফার্স্টে যে ডাইমেনশনটা শিখবো সেটা হচ্ছে ডাইমেনশন লিনিয়ার। হ্যাঁ, ডাইমেনশন লিনিয়ারটা কোন সময় হচ্ছে যতক্ষণ আমরা কোন একটা লাইন হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইনের ডাইমেনশন নির্ণয় করতে যাই তখন হচ্ছে আমরা ডাইমেনশন লিনিয়ারটা ইউজ করি। ডাইমেনশন লিনিয়ারের শর্টকাট কমান্ড কি? ডি এল আই এন্টার। ডিএলআই এন্টার দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে বলেছে স্পেসিফিক ফার্স্ট এক্সিস্টিং লাইন, মানে আমরা যে পয়েন্ট থেকে যে পয়েন্টের ডাইমেনশন নির্ণয় করতে চাই, মানে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডাইমেনশন নির্ণয় করতে চাই, তখন ক্লিক করব, দেখেন আমাদের ডাইমেনশনটা দেখাচ্ছে। আবার সেম ওয়েতে যদি আমরা ভার্টিক্যালি নির্ণয় করতে চাই তবে ডিএলআই এন্টার, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলাম। এই ছিল আমাদের ডাইমেনশন লিনিয়ারের কাজ। আমরা আবার ডাইমেনশন লিনিয়ার দিয়ে কিন্তু আমরা কোনো একটা এই মনে করেন আমি এই অ্যাঙ্গেল নির্ণয় করতে যাবো, তখন কিন্তু আমরা এটা আবার পারবো না, কারণ এটা আমাদের ডাইমেনশন লিনিয়ারের ডাইমেনশন দেখাবে না, শুধু হরিজন্টাল এবং ভার্টিক্যালি ডাইমেনশন দেখাবে। আর এটা যদি আমরা ম্যানুয়ালি আনতে চাই তাহলে আমরা হচ্ছে এই ফর্ম থেকে অ্যানোটেশনে গিয়ে ডাইমেনশনের এই অংশতে ক্লিক করলে ডাইমেনশন লিনিয়ারটা পাবো। এর পরবর্তী যে ডাইমেনশন আমরা শিখবো সেটা হচ্ছে ডাইমেনশন অ্যালাইন। হ্যাঁ, ডাইমেনশন অ্যালাইনের কাজ কি? মনে করেন আমি এখানে একটা দাগ দিই। ডাইমেনশন অ্যালাইনের কাজ কি? কোন একটা অ্যাঙ্গুলার লাইনের ডাইমেনশন নির্ণয় করার জন্য হচ্ছে আমরা ডাইমেনশন অ্যালাইনটা ইউজ করি। ডাইমেনশন অ্যালাইনের শর্টকাট কমান্ড হচ্ছে ডি এ এল এন্টার। ডি এ এল এন্টার দিলে হচ্ছে আমরা ডাইমেনশন অ্যালাইনের অ্যাক্টিভ হয়ে যাবে। দেন সেম ওয়েতে আগের মতো দুইটা পয়েন্ট করলে কি হচ্ছে ডাইমেনশন পেয়ে যাচ্ছি, বা আমরা যদি চাই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের একটা ডাইমেনশন লাগবে ওইটাও পেয়ে যাচ্ছি। কিন্তু আমরা যখন ডাইমেনশন লিনিয়ার ইউজ করছিলাম তখন কিন্তু আমরা এই অ্যাঙ্গুলার ডাইমেনশনটা পাচ্ছিলাম না, যেটা আমরা এখন পেয়ে গেলাম। বা আমি যদি একটা ত্রিভুজ আঁকি, এখানে মনে করেন এই পাশে নিলাম, আমরা তো অ্যাঙ্গেল দিতে পারি, ঠিক না? তো অ্যাঙ্গেল দেওয়ার জন্য আমরা এখানে অ্যাঙ্গেল দিলাম, মনে করেন 35 ডিগ্রি ইন্টার, দেন মনে করেন 20 ফিট ইন্টার দিলাম। বেশি বড় হয়ে গেছে, কমাই ফেলি। তো আমরা যদি এটা এখন 10 ফিট দিলাম, 10 ফিটে যদি আমরা দেখতে চাই তাহলে ডি এ এল ইন্টার দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করলাম, দেখেন 10 ফিট চলে আসছে। 10 ফিট কমাই ফেলছিলাম আমি। এটা হচ্ছে ডাইমেনশন অ্যালাইনের কাজ। এখন আমরা এই দুইটার মধ্যে যে ডিগ্রিটা আছে, হ্যাঁ, এই কোণটা কত ডিগ্রি কোণে আছে, এইটা যদি নির্ণয় করতে চাই তখন আমরা কি করতে হবে? ডাইমেনশন অ্যাঙ্গুলারটা ইউজ করতে হবে। হুম, ডাইমেনশন অ্যাঙ্গুলারের শর্টকাট কমান্ড হচ্ছে ডি এ এন এন্টার। ডি এন্টার দেওয়ার পরে আমাদেরকে কি করতেছে? সিলেক্ট আর্ক, সার্কেল অর লাইন যেগুলো আছে সবগুলোকে আমরা সিলেক্ট করতেছি। আমি এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী ডাইমেনশন ডিগ্রিটা দেখবো। দেখেন এটা কিন্তু 35 ডিগ্রি চলে আসছে, দেখছেন? আমাদেরটা কি ডিগ্রি ছিল না, ডিগ্রি চলে আসছে। যদি আমি আবার ডি এ এন দেই, তারপর যদি বলে যে এ লাইন আর এডার লাইনের মধ্যে তফাৎ, দেখেন এটা 39 ডিগ্রিতে আছে। হ্যাঁ, বা এ লাইন এবং এ লাইনের মধ্যে দুইটার মধ্যে কত 90 ডিগ্রি আছে, দেখছেন? এবার হচ্ছে আমরা কি করতে পারি? ডাইমেনশন অ্যাঙ্গুলারটা ইউজ করতে পারি। তো সেম ওয়েতে এখানে আছে অ্যালাইন, এরপর আছে অ্যাঙ্গুলার, এরপর আছে কি আর্ক লেন্থ। এখন আমরা একটা আর্ক আঁকি, ধরেন এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। এই আর্কটা কতটুক লেনে আছে সেটা নির্ণয় করার জন্য হচ্ছে আমরা আর্ক লেন্থ ডাইমেনশনটা ইউজ করি। হ্যাঁ, তো এটা শর্টকাট কমান্ড হচ্ছে ডি এ আর এন্টার। ডি আর এন্টার দেওয়ার পর আমি সিলেক্ট করব, করে হচ্ছে দেখেন এভাবে দিলাম, বা সিলেক্ট করার পর নিচের দিক দিলাম, দেখেন আমাদের কিন্তু ডাইমেনশন শো করতেছে 6 ফিট 9.5 ইঞ্চির মতো আসছে। হ্যাঁ, এটা হচ্ছে ডাইমেনশন আর্ক লাইনের কমান্ড ডি এ আর এন্টার। এরপরে যে ডাইমেনশনটা আছে সেটা হচ্ছে রেডিয়াস। মনে করেন আমাদের একটা সার্কেল আঁকি আমি, 2 ফিটের একটা সার্কেল আঁকি। হ্যাঁ,
2 ফিট রেডিয়াসের একটা সার্কিট রাখলাম আমি। এখন মনে করেন আমাদের এটা ডাইমেনশনটা নির্ণয় করতে হবে। তো ডাইমেনশনটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? ডাইমেনশন রেডিয়াসটা নিলাম, হ্যাঁ? রেডিয়াসটা নিতে হবে। তো রেডিয়াসটা নেওয়ার জন্য কি করতে হবে? ডি রেডিয়াসের জন্য আমাদের কি করতে হবে? ডি আর এ এন্টার। ডি আর এন্টার দেওয়ার পর আমি এটাতে একটা ক্লিক করব। দেখেন আমার রেডিয়াসটা কিন্তু চলে 2 ফিট রেডিয়াস নিয়েছিলাম। এখন আমরা রেডিয়াস না দিয়ে আমি মনে করেন আমি চাচ্ছি যে আমার একটা ডায়ামিটার শো করুক, হ্যাঁ? তো ডায়ামিটার শো করার জন্য আমি কি করব? ডি ডি আই এন্টার। ডায়ামিটার শো করার জন্য আমরা ডিডিআই এন্টার দিলে দেখেন এটা কিন্তু 4 ইঞ্চি ডায়ামিটার চলে আসে, দেখছেন? 4 ফিট ডায়ামিটার চলে আসে। এটা যেহেতু রেডিয়াস 2 ফিট, তাহলে এটা ডায়ামিটার কি আসবে? 4 ফিটের আসবে। সেম হইতে হচ্ছে আমরা কি করলাম? রেডিয়াস এবং ডায়ামিটার দুইটা জিনিসের বের করতে পারলাম। অর্ডিনারি এগুলো আমাদের দরকার নাই আপাতত। আমরা যে কয়টা ডাইমেনশন শিখলাম, আজকে কয়টা ডাইমেনশন শিখলাম আমরা? লিনিয়ার, অ্যাঙ্গুলার, অ্যালাইন, আর্ক, রেডিয়াস এবং ডায়ামিটার। এই মুহূর্তে আমরা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ডাইমেনশন, যেগুলো হচ্ছে আমরা বের করতে পারি। ফার্স্টে শিখলাম কি? ডাইমেনশন লিনিয়ার, দেন শিখলাম হচ্ছে ডাইমেনশন অ্যালাইন। ডাইমেনশন লিনিয়ার শর্টকাট কমান্ড কি? ডিএলআই ইন্টার। আর ডাইমেনশন অ্যালাইনের শর্টকাট কমান্ড হচ্ছে ডিএল ইন্টার। আর ডাইমেনশন অ্যাঙ্গুলার শর্টকাট কমান্ড হচ্ছে ডিএন ইন্টার। ডাইমেনশন রেডিয়াসের শর্টকাট কমান্ড হচ্ছে ডিআরএ ইন্টার। আর ডাইমেনশন ডায়ামিটার শর্টকাট হচ্ছে ডিডিআই ইন্টার। আর ডাইমেনশন আর্ক লেন্থের যে এটা নির্ণয় করবো সেটার জন্য হচ্ছে আমাদের ডিএআর ইন্টার, হ্যাঁ? আমাদের আরো কিছু আছে এখানে ডাইমেনশন, আর ডাইমেনশন এগুলোই। এরপর হচ্ছে আমরা লিডার ইউজ করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমাদের উম, কোনো একটা কিছু লিখার পরে মনে করেন যে এটা কোটেশন তো ভুলে যাওয়া লাগে যে এটা হচ্ছে এটা, তো আমি তখন লিডার ইউজ করবো এলই ইন্টার। এলই ইন্টার দেওয়ার পরে আমি এখানে ক্লিক করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে একটা তীর চিহ্নের মতো চলে আসছে, হ্যাঁ? এটা হচ্ছে আমরা লিডার ইউজ করি এখানে। এভাবে হচ্ছে আমরা আনতে পারি লিডার চিহ্নটা। তীর চিহ্নটা আমরা কি করতে পারি? এভাবে আনতে পারি। তো আনার জন্য আমরা কি করবো? লিডার এই চিহ্নটা ইউজ করবো। তো এল ই দিলে লিডারের অপশনে চলে আসবে। এল ইন্টার দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করলাম। দেন মনে করেন আমি এই পাশে নিয়ে গেলাম, দেন এই পাশে এন্টার দিলাম, বা না দিলেও কিছু একটা লিখতে পারলাম, লিখে নিয়ে আমরা এখানে দেখাইতে পারি, তখন হচ্ছে আমাদের এই লিডার চিহ্নটা চলে আসবে। মোটামুটি এইভাবে হচ্ছে আমরা ডাইমেনশন কমান্ডটা ইউজ করি। তো আজকের ক্লাসটা শুধু ডাইমেনশন নিয়ে ছিল, হ্যাঁ? সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং নেক্সট ক্লাসে অবশ্যই আপনাদের সাথে আর নতুন কোনো কমান্ড নিয়ে দেখা হবে। সেজন্য ধন্যবাদ সবাইকে, ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য ধন্যবাদ। খুদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।